এই যে এখানে আর গুলগুলি রকিব ভাই ওরফে গুলগুলি হোসেন ভাই মাছ ধরতেছে। আর এখানে রিয়াদ আমাদের গ্রুপের একটু ইনভেস্টিগেশন করতেছে। লুঙ্গি টুঙ্গি পরে আসছে, হাতে ব্যাগ, গামছা টামছা, দেখতে জাইলার মতোই লাগে, কিন্তু কিন্তু সে পানিতেও নামে না, সে মাছও ধরতে পারে না। যাক, এখানে আমাদের অনেকবার ট্রাই করার পরেও আমাদের কোনো মাছ আসে নাই। তবে হ্যাঁ, এখানে একটা বোয়াল মাছের বাচ্চা, এটা আসলে বলা যায় ক্যাটফিশ, ইংরেজিতে যদি বলি আমরা ক্যাটফিশ। এই যে আমরা এখানে একটা মাছ পেয়েছি, একটা পুঁটি মাছ। একটু ধরো তো ভাই, আমি দেখাতে পারতেছি না দর্শকদেরকে। এই যে আমাদের ক্যাটফিশ। হ্যাঁ, আমরা ক্যাটফিশ ধরেছি। পুঁটি মাছও আছে একটা ছোট্ট। তো যাক, নদীর মাছ হিসেবে এগুলা আমি মনে করি যে সর্বোচ্চ। তো আমরা আসলে চেষ্টা করতেছি এখানে মাছ ধরার জন্য। চেষ্টা তো অবশ্যই চলছে, যদিও কষ্টটা বেশি করতেছেন হোসেন ভাই। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এখানে যে কীভাবে নদীর, আসলে মূলত এটা এনজয়। এটা আসলে বলা যায় না মাছ ধরার, প্রফেশনাল মাছ ধরার কিছু। আমাদের বন্দর হিসেবে আমরা একটু এনজয় করতেছি, মানে মজা করতেছি। এখন যাচ্ছি অন্যদিকে। এখন আমরা যাচ্ছি অন্যদিকে। এই যে রিয়াদের বেশভূষা, পোশাক। এই যে আরেকটা জাল ফেলা হলো, একদম পারফেক্ট সুন্দর। এখানে হোসেন ভাই এখন আরেকটা জাল মারলো। আমি একটু দেখানোর চেষ্টা করি এবার আমরা কি পাই, এবার আমাদের ভাগ্যে কি আসে। রাকিব ভাই কিছু বলেন, ভিডিও হচ্ছে। যাক, ওনারা বরণ রসা নামে একটা শব্দ ব্যবহার করলো, কিন্তু এটা কিসের সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। এটার অর্থ কি সেটাও বুঝি না। বরণ রসা কি আপনি বুঝেন না? না, বরণ রসা কি এটা কোনো বইয়ে নাই তো, সেই কারণে আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে। এটা বাংলা একাডেমিতে নতুন সংযোজন হয়েছে, বরণ রসা। আচ্ছা, যাই হোক, আমাদের কি এখন আমাদের কপালে আসছে এটা আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। না, কিছুই এবারও আসলো না, এবারও আমাদের ভাগ্যে কিছুই নেই। মাছ উঠানোর কথা একটা দুইটা ধুয়ে তুলতেন। দেখ, এবারও আমাদের কপালে শূন্য। এখানে আবার আমরা চেষ্টা করতেছি আরেকটা ধাপ দেওয়ার জন্য। চেষ্টা চলছে। এখানে একটা দিতে পারেন রকিব ভাই, একটু ধরেন তো, হাতে রেখে ফেসটা ভেঙেন না, নাহলে করতে লাভ দিব। পাউডার হাতটা দিয়ে নি। না, ভিডিও বানাইতেছি। না, গ্রুপে দে নাই, ভিডিও বানাই সেটা একবারে দেবো দিন শেষে, এডিট করে সুন্দর করে দেবো। তাইলে তুমি এটা ফেসবুকে দিতে পারো। লাইভে দিতাম না কি? লাইভে দেই? হ্যাঁ, লাইভে আসলে কেমন না। এই যে হোসেন ভাই আবার প্রস্তুতি নিচ্ছে। হোসেন ভাই আবার নতুন করে একটা জাল ফেলবে। এটা হচ্ছে আমাদের গুমতি নদী। এই যে মারছে আর্জেন্টিনা। এই যে, আহারে, জালটা ভালোভাবে। এটা মাছটা তাহলে এটা কি? ও খানা জির বুঝছো, জির। এই যে এখানে একটা গুপ্তধন পাওয়া গেছে, গুপ্তধনের ভিতরে মনে হয় মাছ ধরার জির। জির থাকলে এক জায়গা থালাই দিয়া কত বড় মাছ, না লাভ নেই। এবারও কিছু পাওয়া গেল না আমাদের ভাগ্যে।
একটু ধুয়ে তোলেন, দর্শকদেরকে দেখাই কত বড় বড় বোয়াল মাছ পাওয়া গেছে। কেমনে কেমনে মনে হয় এটা কপালে উঠছিল আর কি। আচ্ছা আমি ওই চটটাতে খাওয়াই নাই। আচ্ছা আপনি কি বোয়াল মাছের মাথা রাখবেন রেত না লেজ? এই চটের ভিতরে সবসময় খাওয়াইলে কি আরবো নাকি? এই আস্তে হেদিকে উঠেন না, হেদিকে উঠেন না। এবার রিয়াদ একটু চেষ্টা করবে জীবনের প্রথমবার একটা খেয়া দেওয়ার মানে জাল ফেলানোর জন্য। রিয়াদের প্রচেষ্টার জন্য রিয়াদে বারবার আকুল আবেদন করতেছে হোসেন ভাইয়ের কাছে যে আমাকে একবার দেন, আমাকে একবার দেন। কিন্তু হোসেন ভাই তার হোসেন ভাই তার আসলে সে আসলে মূলত আসছেই মাছ ধরার জন্য, তাই সে চাচ্ছে না সময়টা নষ্ট করার জন্য, যার কারণে রিয়াদকে দিতে চাচ্ছে না। তো হোসেন ভাই আসলে মূলত চাচ্ছে মাছ ধরার জন্য, আর রিয়াদ চাচ্ছে একটু অভ্যস্ত বা ফেসবুকে একটু ফেমাস হওয়ার জন্য। তো এই যে আরেকটা ফেলা হলো। আহা এটার ভিতরে রেকর্ড হয়েছে। এই যে তার পা নাকি শিরশির করে, সে আসলে খালি পায়েও কখনো হাঁটেনি। হোসেন ভাই একটা বিফলক একটা জাল ফেললো, যেটা আসলে কোনো কাজেরই না। এটা দিয়ে মাছ কখনো আসবেই না, শুধু উল্টা শামুক আর ময়লা আসলো। রাকিব ভাই আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করছে, মাছ কেন ওঠে না, মাছ কেনই ওঠে না। এই দুইটা মাছ নিয়ে সে অনেক হতাশায় আছে। বোয়াল মাছের লেন্দার সাইড নাকি রিয়াদ ভাই খাবে। আচ্ছা, আর পেটির সাইড যাক এটা ভাজা হবে রাকিব ভাইয়ের বাসায়, সবাই খাবে একটু একটু করে। ইয়ার নদীর মাছের একটা ফ্লেভার নিবে। এই যে ছেলেটা মাছ ধরবে বলে সব কিছু ফেলে চলে এসেছে ওইখানে, ব্যাগ যাবতীয় জিনিস সব কিছু ফেলে চলে এসেছে। এখন সে মাছ ধরার জন্য অনেকটাই প্রস্তুতি নিচ্ছে। হোসেন ভাই তাকে শিখিয়ে দিচ্ছে। এই যে হোসেন ভাই তাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে রেডি করতে হয়। কোনাতে দিবেন ডাইনাতে না বামাতে? এটাতে? হ্যাঁ, এটা লনে না? লয়া দাঁড়া রেখে রেখে। যদিও এখানে এই লুঙ্গি পরা ব্যক্তি যার নাম রিয়াদ, সে থাকে দেশে, আর এখানে ডান দিকে যে শিখিয়ে দিচ্ছেন শরীফ হোসেন নাম, সে থাকে ইতালি। যেখানে রিয়াদ শিখিয়ে দেওয়ার কথা হোসেন ভাইকে, সেখানে হোসেন ভাই শিখিয়ে দিচ্ছে রিয়াদকে। এটা এই আঙ্গুলটিতে ধরেন, এটা এনে ফুটেন না, আঙ্গুলটিতে ধরেন। এটা এমনি ধরেন, ধরে এখন ইচ্ছা করে একটু ভিতরে। হ্যাঁ এবার তোমার ভাবটা একটু বলো আমাদেরকে। বাবা না মাছ ধরা দেখো তুমি, বাপ বলো দরকার নাই। আচ্ছা দেখা যাক। এটা জায়গায় পড়ছে, লাভ নাই কোনো, তারপরেও একটু সোর্সে বলা যায়, তারপরে একটু সোর্সে। হোসেন ভাই তো ভালো দিছেন। দেখ আরে বাবা, মাস্টারকেও নাকি পিছিয়ে ফেলে দিছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে তার এক্সাইটমেন্টে সে এটা বলতেই পারে, স্বাভাবিক। সে আশা করতেছে একটা বোয়াল মাছ আসবে, কিন্তু এত কাছে আসলে বোয়াল মাছ আশা করাও যায় না। নিচে রাখো নিচে আস্তে আস্তে টানো, ভাঁজ করে টানো। হোসেন ভাইয়ের বাসা থেকে ফোন আসছে, ভাবির ফোন। ভাবি বলতেছে যে কখন আসবা তুমি, তোমার অপেক্ষায় বসে আছি। জায়গা রেকর্ড হইতেছে তো, জায়গা পরিষ্কার করার জন্য এখানে আপনারা এগুলো শুনেন না, আপনারা এগুলো কান দিয়েন না, আপনারা মাছ দেখেন, জায়গা দেখার দরকার নেই। এখন সে আরেকটা দিতে যাচ্ছে, সে এখন আরেকটার অপেক্ষায়। সে এখন আরেকটা দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। পরিষ্কার করতে হয়েছে। ঠিক আছে বুঝছি তো, পরিষ্কার করতে হয়েছে।
যাক, এবার আরেকটা চেষ্টা চলছে, যদিও এটা যদিও প্রশিক্ষণের। এখানে রাকিব ভাই আমাকে কি যেন একটা কাশফুল নিয়ে আমরা খুবই আনন্দিত। কাশফুল দেখে আচ্ছা, শীতকালে কাশফুল হয়। শীতকালে হয়, গরমকালে হয় না ভাই? না, শীতকালেই হয়। আচ্ছা, শীতকালে হয়। আচ্ছা অনেক সুন্দর। আচ্ছা, এই সুন্দরটা রিয়াদের পাশায় দিয়ে দেন লাগাইয়া। আশা করি এটার উছিলায় সে মাছ পাবে। ওরে, মাছের পলিথিনও ফালাই দিয়েছে ছেলেটা, মাছের পলিথিন ফালাই দিয়ে আসছে, এখন দৌড়ে দিয়ে নিয়ে আসতেছে আমাদের যে ছোট্ট একটা মাছ উঠছিল। এই টেকনিক কে ব্যবহার করছে এটা? হ্যাঁ, ওয়েট, মাছ আনতে গেছে সে। হ্যাঁ, রেডি, 1 2 3, আল্লাহ হাফেজ। চেষ্টা করো। ওরে বাবা, সে মাছ ধরতে যায় নিজেই পড়ে গেছে। দেখো, সে মাছ ধরতে যায় আর নিজেই তার অবস্থা, দুইটাকে জাল ফেলাইয়া তার অবস্থা। সে কারকু আশা করতেছে। দেখি, আমরাও দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারাও দেখেন যে সে কারকু পায় না বল মাছ পায়। আর এই ব্যক্তি মাছের পলিথিন ফালাই দিয়ে চলে আসছিল, আবার যে দৌড়ে আইনা সে এখন হয়রান। আমার হাতে ধরে দিছে ব্যাগ, কিছুই পাওয়া যায়নি। আমরা আবারও হতাশ, আমাদের ভাগ্যে কিছুই আসেনি। এই ছেলেটা অনেক আশা, সেও জাল মারবে। আব্বু শিখেছিল আমারে, দেখিয়াম আমার মতন দূরে মারতেছেন। আমি তো যে দূরে মারছি শহরতে আমি ডেডি আমি এমনি হালকা মারি। আমার সে দুইটা জাল ফেলাই তার অবস্থা, কাপড় চোপড়ের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা আসলে বাস্তবিকভাবে মাছ ধরতে করি। এটি পরে আয় না, আপনার মারলে ওদিকে মারেন ভাইয়া, ওই ইয়াটা নিয়ে যেত, মাছটা নিয়ে ওই যে আমার হাতে আছে না একটা, ধরো। তো আমরা আবার যাচ্ছি অন্য একটা স্থানে, যেখানে আমরা আদৌ ভালো একটা মাছ পাবো, আশাবাদী। কিছু যাই, জায়গাটা অনেক সুন্দর। আমরা একটু উপরের দিকে উঠতেছি, এখানে বন্ধুগণ আসতেছে। এই যে আমরা এখানে শশা খেতে, শশা চুরি করতে আসি নাই অবশ্য। ও হ্যাঁ, শশা আছে তো, একটা খাওয়া যায়। ধরেন দেন, টান দেন। ওটা একটা শশা খেলে কিছু হতো না। আমরা একটা শশা চুরি করেছি, যদিও এটা ভালো না, কিন্তু লোভ সামলাইতে পারিনি। যাক, আমরা নতুন একটা জায়গা আসলাম, এটা হচ্ছে নতুন জায়গা। এখানে আসলে মূলত মাটি কাটা হয় সারাদিন। এখানে মাটি কাটে, মানে মাটি ভরাট করার জন্য জমিতে। এখানে ওসমান ভাই অলরেডি তার ওষুধ ধরা দিছে, মেডিসিন ধরা দিছে। কি করবো, ছেলেটা যেহেতু একটা নেশা আছে। আর এখানে রকিব ভাই প্রস্তুতি নিচ্ছে তার নতুন জাল ফেলার জন্য। এবার রকিব ভাই চেষ্টা করবে, যদিও রকিব ভাই আগে থেকে পারে, বোঝা যায় জাল ধরার ধরন দেখেই বোঝা যায় যে সে এটা এর আগে রপ্ত করেছে। এবার সে ফেলে দিল। বাহ, মাশাল্লাহ, তিন কোনা একটা ত্রিভুজাকৃতি হয়ে গেছে। জাল পড়ার পরপরই ত্রিভুজাকৃতি হয়ে গেছে, যদিও এটা ধরে নাই, তারপরও তার চেষ্টাটা খারাপ বলা যায় না। দেখি জাল এটা দাও। হ্যাঁ, যাই হোক, এখন সে বসে আছে যে মাছটা ভিতরে আসবে আর লাড়াচাড়া করবে। এখানে আমি একটু ছায়ার নিচে একটু জায়গা নিলাম। আসতেছে বোয়াল মাছ। ওইখানে দূরে একজনকে দেখা যাচ্ছে, সে একটি মাছ পেয়েছে।
যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দূরে। যাক, আমরা দেখতে পাচ্ছি দূরে একজন মাছ পেয়েছে, আর এইখানে আমাদের কপালে তো কিছুই নেই। আমাদের কপালে এখানে মাছ নেই, নেই, শুধুমাত্র দুর্বাঘাস। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে কি আসছে আমাদের কপালে। কিছুই নেই, শূন্য, এবারও শূন্য। এবার দুজনের প্রতিযোগিতা নিছে, টানাটানি করতেছে, দুজনে এবার টানাটানি করতেছে। এবার সিগারেট খেয়ে মারবে, মানে সিগারেট খেয়ে মাছ ধরবে। যাই, এখানে অধীর আগ্রহে আছে আমাদের দর্শক প্লাস মৎস্যজীবী প্লাস সরকারি চাকুরিজীবী রিয়াদ। সে অধীর আগ্রহে চেষ্টা করতেছে মাছ যেন ওঠে, আজকে যেন কিছু নিয়েই যেতে পারে, সম্মানটা অন্তত রক্ষা করার মতো। হ্যাঁ, বল মাছ, বিশাল বড় একটা বল মাছ বলা যাবে না, এটা ছোট একটা বল মাছের পোনা। যাক, আমাদের এখানে মুরব্বি গোসল করতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। মুরব্বি গোসল করতেছে না, ওনাকে দেখায় লাভ নাই। এবার হোসেন ভাইয়ের প্রস্তুতি। এবার হোসেন ভাই, এখানে রকিব ভাই আবার প্রিয় মানুষটার সাথে, না, মায়ের সাথে কথা বলতেছে। এবার হোসেন ভাই দিল। হোসেন ভাইও দিল। তার চেষ্টা বলা যায় যে আলহামদুলিল্লাহ, তার চেষ্টা বিফলে যায়নি। এখানে আমরা মাছের কোনো দেখা পাচ্ছি না, দেখি আমাদের কপালে কি পড়ে। না, আর আমার মাছই না, আমি কোনো সময় মাছ ধরতে নেই। আস্তে আস্তে যাকে আমরা, আমাদের কপালে এবারও শূন্য, বাজ্জা মজা না, এটা এই ভিজুয়াল করে দেন। যাক, এখানে আমরা এখনো জিরো। যাক, এখানে আমাদের কপালে এখনো শূন্য। এত সুন্দর একটা পরিবেশে আসলাম, খোলা সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ, শীতের আকাশ যেহেতু পরিষ্কারই থাকার কথা। জায়গাটাও সুন্দর, আমি একটু চারদিকটা দেখাই। এরকম জায়গা সচরাচর সকল জায়গায় দেখা যায় না বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে। চারদিকে শুধু বিল্ডিং, দালান কোঠা, যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা। আপনারা এখানে কিছু একটা দেখতে পাচ্ছেন, ফুটবল টাইপের কিছু। যাই হোক, আমাদের কপালে কিছু নয়। এখন আমরা নতুন জায়গায় যাচ্ছি। এখন এই জায়গাতে 2 থেকে 3টা জাল মারার পরেও কিছু পাওয়া গেল না। আমরা নতুন একটু জায়গাটা চেঞ্জ করি, নতুন একটা জায়গায় আবার কিছুক্ষণ পরে দেখা হবে। এখন তো 11টা 3 বাজে। 3 এখানে আমরা একটু লোকেশনটা চেঞ্জ করার চেষ্টা করতেছি। দেখি নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে মাছ পাওয়া যায় কিনা। পিছনে দর্শকরা আসতেছে, 3জন দর্শক। রিয়াদ আছে ব্যস্ততা ছবি নিয়ে, ছেলেটা সবসময় ছবির পাগল। না, উপর দিয়ে আসেন ভাই। আমরা আরেকটা জায়গায় আসলাম, মানে আসিনি এখনো, যাচ্ছি। আমরা আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, বাকি 2জন এখন আসতেছে না। আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। পায়ে কি ভাজলো এগুলো, আমি আমাকে একটু দেখাই। লেখা রাখ বিল কত লেখা রাখ।
যাক এবার আবার নতুন একটা জায়গায় আবার চেষ্টা চলছে, একটু ছায়া দাঁড়াই। এবার রিয়াদের ছায়া দাঁড়িয়ে হোসেন ভাইয়ের নতুন একটা হোসেন ভাই জায়গার খেয়াল চেষ্টা দিতে চলছে। ছবি উঠিয়ে ব্যাক সাইডের পাশার ছবি দেখাচ্ছি। পেট নিয়ে লাগবে আমি ডিউটি জানো বসে আমি তোমার যাই আবার মালদা লাগবে না যাবে এই হোসেন ভাই ফেলতেছে, ফেলবে এখন। এই যে শুরু হচ্ছে ফেলা। যা দেখতেছি খেয়াল লাগে না, সে পারলো না, ব্যর্থ হলো। আবার নতুন করে ভাঁজ করতে হবে। জাল নাকি প্যাঁচ লেগে আছে, ঠিক আছে সে ব্যর্থ, সে পজিশন পাচ্ছে না দাঁড়ানোর। হোসেন ভাই সাঁতার জানেননি? আবার জিঙ্গা তাইলে সমস্যা নেই, মারেন। এটা মারতে গেলে পানিতে পড়তেও পারেন, জায়গাটা কম। তুই আল ইসলাম কি রাখছি 5টা 2 কি বাথরুম বহুক্ষণ যাবৎ হোসেন ভাই চেষ্টা করতেছেন, তার জাল নাকি আটকে আছে, প্যাঁচ লাগিয়ে আছে, সেইভাবেই মারবে। থাকে না এটা তো সে ধৈর্য হারিয়ে ফেলেছে, সেইভাবেই জাল মারবে। টোটা দিয়ে গুতা দিছে এর ভিতরে কে গেছে এখন গুয়ের হ্যাঁ না পেড়ে দিয়ে কে গেছে বাস মিয়া ছিদ্রইয়া এ গরুর এটা যায় না এখন সে আবার মারছে, চেষ্টা চলছে চলছে, চলে গেছে, এবার আবার লেগে গেছে। এবার একটা কার ফুটবো সবার তো সুন্দর হয়েছে আমার খেবি আরে রিয়াদ ভাই সবার তো থেকে আমার খেবড়ু গুলো সুন্দর হয়েছে না সবাই তো দিলেন, আমি তো একটাও দিলাম না। দে এখন আমি একটা দেই হোসেন ভাই, দিবেন না আটকে? হ্যাঁ কি আটকে গেছে কা আয় হায় হায় রে, এবার হয়েছে আমাদের আরেক ঝামেলা। বলো আটকেছে আমাদের ঝামেলা হয়েছে, জাল আটকে গিয়েছে পানিতে, জাল আটকে গিয়েছে। আর রাকিব ভাই না হাসছে। করলাম এদিক দিয়ে বলক টলক আছে রাকিব ভাই এখন স্মাইলি ফেস, কারণ তারই জাল এটা। জাল ছুটে গেছে। হ্যাঁ, জাল ছুটেছে কিন্তু মাছ আসেনি, উঠেছে কিছু ময়লা। প্রতিবারের মতো এবারও ময়লা উঠেছে। খালে টালে মারলেও মিয়া এখন এক তরকারি মাছ পাওয়া খাল ভাই বুঝতে খাল আছে না না কিছু না, আয়ন আর যাই এদিকে নদীর মধ্যে আছে এদিকে যাই চল না আয় যাই। এদিকে জায়গা নাই তো বলক আছে আছে ব্লগ সমস্যা ভাই নেই। সব বলক একবার জাল আটকে গেলে ঝামেলা হইব এদিকে বলক এদিকে আমরা চেষ্টা চালাচ্ছি। ময়লা গিল লাগে আমার কাছে চেষ্টা এদিন আমরা চলছে। গেলাম শর্টটিট কোন ছুটি দিছে না আরে এটা দিছে কি বালি বাড়ারছো এডি খারা এদিকে যান দিতে এদিকে বাড়ারছো এডি খারা আমরা কত দূর নদীর পারে পারে যাইতাম এটা वाला আয় না এদিকে এদিকে ও হ্যাঁ হ্যাঁ, ওই যে খালটা না, চলুন চলুন। ওইদিকে গেলে আমরা আশা করি কিছু গুড়া মাছ পাবো। বড় মাছ হয়তো বা পাবো না, এটা শিওর, কিন্তু গুড়া মাছ পাবো। শুনবে ঠিকই বলছে, ভালো একটা জায়গা দিচ্ছে। আইন টপট করে মারে দেন, রেডি করতে টাস করে মারে দেবেন, রেডি করতে যান। এটা দুইটা তিনটা খেয়ে মার আনছে আমরা এখন ওই যে সামনের পুকুরটাতে মারবো, এই যে দেখছেন আপনারা, এই পুকুরে মারবো। আশা করি এখানে আমরা হতাশ হব না, আমরা এখানে হতাশ কখনোই হব না, কারণ এটা মিঠা পুকুর, এখানে অবশ্যই আমরা কিছু না কিছু পাবো ইনশাল্লাহ। একটা গপ ধরলে এটা বগডার উপরে মারতে পারবেন নি জালটা? আরে আমরা যাচ্ছি। এই খাদারা এইটা এই খাদারা লারা দিন না এই আসেন। এটা তো মাছ পাওয়া যাবে শিওর, 100% শিওর। মারা দেন তাড়াতাড়ি, লেট করেন কি লিগে? ভাই লেট করেন না, মারা দেন, টপট করে বাস করে মারা দেন। এটা পাইবেন, আপনি শিওর পাইবেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ দেখলে পর ঝামেলা, এর লেগে তো কইলাম। আরে এটা জিয়ায় তো, আরে না এটা জিয়ায় মাছ, এনে চাষ করতো ওজন আগা। দিয়ে দেন ব্যাগের ভিতরে। আরে না এটা ময়লা, এই শুকাইলে এরকম হয়। এই যে আমরা এখন এখানে মারার চেষ্টা করছে,
এই ইয়েস ইয়েস, এবার কিছু একটা পাওয়া যাবে। এই যে মাছ লাড়া লাড়া দিছে। ওরে ওরে, আরে মাছ আছে তো প্রচুর। ওই এই মাছ আছে জানো, বড় বড়। ওই যে না না আল্লাহ দিন আল্লাহ দিন এই যে এবার পাওয়া যাবে ইনশাল্লাহ। আমাদের কপাল এবার খারাপ হবে না, যদিও মানুষের এটা এটা ব্যক্তি মালিকানাধীন। হ্যাঁ পাওয়া গেছে। দিলাম দিলাম শ্যাওলা, পুঁটি মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছ কপালে জুটেছে। লন লন দিল ধরেন না সাইডে বেলকারি আছে ঠান্ডা ধর দিদি ধর ফারা দেন বেলকারি। একটা পুঁটি মাছ কপালে জুটেছে। বিশাল সাইজ সরপুটি আর বাকি সব শ্যাওলা। এতটাকে ওদের পুড়ি ওই যে সেওড়া তবু মাছটি ওই বাসমুড়া তো একটা দিবেন নাকি বাসমুড়া নিচে? হ্যাঁ হ্যাঁ আইন পুরি ইয়াতে পাওয়া যাবে। বাসমুড়া মালা না ওই যে সেওড়াটা আস্তে আস্তে ইয়া দেন কালা হয়ে যাবে। ওই যে দেন এত তো না সেওড়াটা না শুকিয়ে আরে ওই না শ্যাওলা না, এটি খারাপ জিনিস হইতে পারে, কালো কালো জিনিস তো। বুদ্ধি এবার শক্তি মারছে তোমারে। হ্যাঁ না না শক্তি মারছে না। আস্তে আস্তে বসুন ভাই, লাইট না। মেরে দেন এনো গোল করে মারেন সরাই মারান সমস্যা নেই। ব্যাস গুড, 3 গুণের চেয়ে হয়েছে। মাছ ধরতে হচ্ছে রাকিব ভাই নামছে, হাত দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। রাকিব ভাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। পুরি মাছ আছে কাছি মাছ কাছি হ্যাঁ একটা পাওয়া গেছে। পুরি মাছ না মলিয়া মাছ পাওয়া গেছে মলায়া মাছ। হ্যাঁ এই যে মলায়া মাছ পাওয়া গেছে। দুই তিনটা উঠছে চিংড়ি মাছ উঠছে মাশাআল্লাহ আছে, বললাম না লন লন আমরা হতাশ হইতাম না। ফটিনের ভিতরে বলে দিল এর এক পিস চার পিস আছে এর ভিতরে গোনা মাছ আইনি করে হাজির নেই এগুলো বেটান না টান দেন চান্দা মাছ না ছিঁড়ে যাবো গা ভিতর তো, বাইরের থেকে। একটা আধা কেজি ওজনের একটা মাছ পেলে তোমার বুঝতে না ফাইন ফাইন রাহেন না আমি হবে না শুরু করলাম। সবাই শুরু করছে না বাজ্জারের ভালো শুরু করছে। এই মাছটা খোলা যাচ্ছে না। ওই চিংড়ি মাছটা কই এই কাঁকড়াটা লইলাম কাঁকড়া খাওয়া যায়? বাজরি গেলাম আরে ইয়া দেখতে আয় না মাছ নাম দেখে শ্যাওলা দেন। এরকম সাইডটা বল পাইতাম কত সালে একদিন একটা রেখে গেলাম। রিয়াদ আশা করতেছে অনেক বড় কিছু, কিন্তু তার আশা সার্থক হয় না, হবেও না মনে হয়, কারণ আমাদের প্রায় শেষ মাছ ধরা। এই জায়গা করে এই জায়গাটা মারি দেন না করে এনে মারেন এই জায়গাটা মারি দেন হ্যাঁ এখান থেকে এনে এই লড়াই মারে হ্যাঁ লারান এটা ভালো বুদ্ধি। আর মানে এটা যদি উঠতে পারলে বুঝবো আর কি মজা। সে একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে, যে এটা লাড়লে নাকি মাছগুলো আবার এখানে আসবে। হ্যাঁ দৌড় দিছে, ঠিক আছে এদিক দিয়ে ঘুরে এই যে তার বুদ্ধি। এ হোসেন ভাই দিয়ে দেন বিসমিল্লাহ করে। গুড, ও দারুন এবারটা মোটামুটি ঠিক আছে। এবারটা ঠিক আছে, গুড। এবার আমরা আশা করি ভালো কিছু পাবো, হতাশ হবো না। এবার ভালো কিছু আশা করা যায়। ছেলেটা অনেক হয়রান হয়ে গেছে পানি লাড়ালাড়ি করে, দপাইছে নাকি, ছেলেটা নাকি দপাইছে। এই যে এবার আশা করি আমাদের কপালে ভালো কিছু জুটবে, আমাদের সাথেই থাকুন। এবার শ্যাওলা, এবারও শ্যাওলা।
এইবারও শ্যাওলা ছাড়া কিছুই না। এই শক্তিটা কোন অনেক হইলাম এবারও এমনি জায়গাটা দিকে দোপরাইতেন একদিন একটা সাউটা হয়ে যায় তো এই কথাটা বলেছে রিয়াদ। আর ছেলেটা যাকে আমি বলেছে বলছি যাকে বলেছে সে চুপ, আমি মুচকি মুচকি হাসছে। জায়গা গিয়ে দোপরাইতেও এতদিন একটা সাউটা হয়ে যায় কিন্তু কিছুই পাওয়া গেল না, যদিও আমাদের পদ্ধতিটা কোনো কাজেই লাগে নাই। যে পদ্ধতিটা আইডিয়া দিয়েছিল সে একটু হতাশ। এবারও কাঁকড়া মিলেছে আমাদের কপালে, দেখি কাঁকড়া কামড় দেয় কিনা। এই বিদেশি কাকড়ি এটা রে শাকিল না, দেশি কাঁকড়া। তো আইছে ভাই দেবিদার এটা কামড় দিবে, সফর হইছে দেবিদ্বারে দেখতে এসে। হ্যাঁ ভাই, এদিকে না, ওই খালের ভিতর দিকে। কিরা কিরা